বাংলাদেশ টেলিভিশনের প্যাকেজ প্রিভিউ কমিটি পুনর্গঠিত হয়েছে। গেল 10 ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাহমুদ শরীফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত হয় 15 সদস্যের এক তালিকা। কমিটির সভাপতি হিসাবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। প্রথম সদস্য হিসাবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব। সদস্য সচিব হিসাবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে 12 জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। উঠতি অভিনেতা আরশ খানও রয়েছে এই তালিকায়, যা ভালোভাবে নেননি অনেকে। প্রিভিউ কমিটিতে আরশ খানের নাম থাকায় সমালোচনায় মাতেন অনেকে। এবার আরশ নিজেই সরে যেতে চাইছেন কমিটি থেকে। সামাজিক মাধ্যমে নিজে দিয়েছেন ঘোষণা। রোববার 22 ডিসেম্বর নিজের ফেসবুকে আরশ খান লেখেন, বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট, বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এই সম্মান বেয়ে বেড়াবো সারা জীবন। এরপর লেখেন, কিন্তু আমার শিল্পী পরিচয়ের পর আরও একটা বড় পরিচয় আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এইটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্যপদের জন্য আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। আরও লিখেছেন, আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়োজিত থাকব এবং একজন শিল্পী হিসাবে, একজন মানুষ হিসাবে এবং দেশের আমজনতা হিসাবে যেই কোনো ক্রান্তি লগ্নে দেশের মানুষের পক্ষে থাকব। আরশ ছাড়াও প্রিভিউ কমিটিতে আছেন অভিনেত্রী ইলোরা গহর, নির্মাতা রাজীব সালেহিন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, অভিনেত্রী তানজিকা আমিন, সাংবাদিক আহমেদ তেপান্তর, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্য নির্মাতা মাইদুল ইসলাম রাকিব। অভিনেত্রী আজমেরি হক বাঁধন নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। চলতি বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মাণে নারীকেন্দ্রিক একটি গল্পে কাজ করার কথা ছিল তার। তবে হুট করেই ছবিটি থেকে সরে দাঁড়ালেন বাঁধন। বিষয়টি নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী। এদিকে সিনেমায় না থাকার বিষয়ে বাঁধন বলেন, আমি এখন আর সেই ছবিটির সঙ্গে নেই, সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু এখন আর বলতে চাই না। বাঁধন বিস্তারিত না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, একটি সিনেমায় বেশ কিছু বিষয় থাকে, বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটা সহ আরও বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরি হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না। বছর 10 আগে সিনেমাটির কথা তার মা দিতিকে বলেছিলেন লামিয়া। তিনি ছবিটি প্রযোজনা এবং তাতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু 2016 সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, তাই কাজটি শেষ করতে চান তিনি। লামিয়ার কথায়, মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট, গান নিয়ে আমি এই গল্পটার পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেরি হলেও এই কাজটা আমি শেষ করতে চাই। আশা করি নতুন বছরে সুসংবাদ দিতে পারব। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।